আজকে সকালটা শুরু হলো একদমই অন্যরকম। পাখা, দুব্বা, আম আর পাকুড়ের পাতা। ওই যে আমের কাছেই আছে। তো আজকে আমাদের ষষ্ঠী। তো ষষ্ঠীর জন্য বোন প্রথমেই পাখাটাকে গুছিয়ে নিয়েছে। এই যে দেখো পাকুড়ের পাতা আর আমে একটু সিঁদুর দিয়েছে। তো এটা হচ্ছে ষষ্ঠীতে লাগবে। তো এটা গোছানো হয়ে গেছে। পাখাটা গুছিয়ে বোন এই যে ফুলের থালাটা গুছিয়ে নিচ্ছে। বাবা পদ্ম ফুল এনেছিল, দেখলেই পদ্ম ফুল, গাঁদা ফুল, সাদা ফুল এগুলো সব কিছু থালাতে গুছিয়ে নিচ্ছে। আর খুব তাড়াহুড়ো, কারণ সকাল সকালই ঠাকুরমশাই চলে আসবে। আজকে ঠাকুরমশাই অনেক পুজো আছে। আমাদের পাড়াতে প্রায় বাড়িতে এই ষষ্ঠীটা করে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 6টা 28। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। আজকে অনেক সকাল সকাল উঠেছি, কারণ হচ্ছে আজকে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের যারা যারা জামাই ষষ্ঠী করো। তোমরা আজকে বেশ আনন্দ করো সারাটা দিন। আর আমাদেরও পুজো হয়, তো বোন দেখলেই পাখা, তারপরে যে ফুল সব কিছু জোগাড় করছে। ঠাকুরমশাই এসে পুজো দেবে, তো এখনও আসেনি। মা ওইদিকে কাজ করছে। তো সকাল থেকেই সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর সকালবেলা ওয়েদারটা আছে, রৌদ্র উঠবে কিন্তু গরমও পড়বে তার সঙ্গে সঙ্গে। তো তবু সকালবেলার ওয়েদারটা, আমি এত সকাল উঠি না, তো ভীষণ একটু ঠান্ডা ঠান্ডাই আছে। আর এদিকে বেশ ভালোও লাগে। তো বোন এদিকে গুছিয়ে নিক সব কিছু, তোমাদের যতটা পারবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আমি এখানে বসে থেকে বোনের কাজই দেখছি। এদিকে বোনের ফুলের থালা সাজানো হয়ে গেছে। দুব্বা, বেলপাতা, পদ্ম ফুল, সাদা ফুল, জবা ফুল, গাঁদা ফুল, নয়নতারা, আতপ চাল, তারপরে হচ্ছে তিল, সব কিছু দিয়ে বোন ফুলের থালাটাকে সাজিয়ে নিয়েছে। তার সঙ্গে ঘরটাকেও রেডি করা হয়ে গেছে। সিঁদুর দিয়ে, ঘটে জল দিয়ে, আমের পল্লব ফুল দিয়ে রেডি করেছে। বলতে না বলতে ঠাকুরমশাইও চলে এসেছে। তো উঠোনেই পুজোটা করা হচ্ছে। ওইদিকে দেখো আমার ভাইসোনাও চলে এসেছে। তো ওইদিকে দেখো পাকুড় গাছটা একটা টবে এইভাবে রাখা হয়েছে, মানে আমাদের এইরকম নিয়ম করেই ষষ্ঠী পুজোটা করে। এদিকে ঠাকুর মশাইয়ের পুজো আমরা সবাই দেখছিলাম। তো খুবই অল্প আয়োজনে আমরা এই পুজোটা করি। যতটুকু আমাদের সামর্থ্য, নৈবেদ্য, ফল, মিষ্টি, দই, এগুলো সব কিছু মা ষষ্ঠীর কাছে দেওয়া হয়েছে। ওইদিকে ডালা দেওয়া হয়েছে, আমাদের ডালাও দিতে হয়। ডালাতে একটু ফল, যেমন মৌসুমি, ডালিম, শসা, এগুলো সব কিছু। তো আরতিটাও হয়ে গেছে। খুবই তাড়াহুড়োতেই পুজোটা হচ্ছে, সেইভাবে তোমাদের যতটুকুনি পেরেছি শেয়ার করেছি। এদিকে বোন বসে আছে, এদিকে আমি বসে আছি। আর এদিকে মা হচ্ছে এখন ব্রত কথা পড়বে, মানে এই ষষ্ঠীর পুজোর পরে একটা গল্প বলতে হয়, তো সেটা এখন বলবে। তো সেটা আমরা এখন বসে বসে শুনবো। তো এইদিকে মা দেখো বইটা পড়ছে আর কি, গল্পটা বলছে। তো ওইদিকে বোনও শুনছে, এইদিকে আমিও শুনছি। বেশ ভালো লাগে জানো তো। প্রত্যেকটা পুজোরই কিন্তু এক একটা নিয়ম আছে আর কি। তো প্রত্যেকটা নিয়ম যতটুকুনি পারি আর কি করার চেষ্টা করি। কারণ দেখো এগুলো করলে দেখবেন নিজের মনটাও ভালো লাগে। আর সারাটা দিন চিন্তা ভাবনার মধ্যেই থাকা হয়। আর পুজো করলে কি নিজের মনটাও কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এদিকে মা এদিকে ব্রত কথাটা পড়ছিল আর আমরা শুনছিলাম। আর এদিকে প্রসাদগুলো এইভাবে মানে রাখা হয়েছে, তুলে বসেছে, বসে মায়ের গল্পটা শুনছে। আর এই গল্পটা বলার সময় ছেলেপেলেদের পাশেই বসেই গল্পটা শুনতে হয়। তো সেই জন্য আমিও শুনছিলাম। আমি ওই যে যেমন করে একটু গাড়িতে বসি, কারণ পুজোর সময় ঘরে শুয়ে থাকতেও ভালো লাগে না। তো সেই জন্যই এসে একটু শুনছিলাম, বেশ ভালো লাগছিল। জ্যৈষ্ঠ মাসে এলে ছোট বউ সকালে স্নান করে শুভ্রচারে পিটুলি দিয়ে 7টি ছেলে তৈরি করলো। পিটুলি, মা ষষ্ঠী, পিটুলি, কালো বিড়ালি আঁকালো। ওটা বলার পরেও আমাদের পুজো কিন্তু শেষ হয়নি। তারপরে যে দেখলে পাখাতে যে দুব্বা ছিল, সেই দুব্বার সঙ্গে ছোলা, খই, দই নিয়ে তারপরে যে বাচ্চাদের মাথাতে ছোঁয়াতে হয়।
তো এই যে বোনের মাথাতেও এইভাবে ছুঁয়ে পাখার ওপরে রাখছে। তারপরে যে করবে সেটা হচ্ছে এই যে এইভাবে পাখায় রাখার পরে এইদিকে পাকুড়ের পাতাটাও আছে, এদিকে খইও দেখতে পাচ্ছ, ছোলাও আছে। তো তারপরে এই যে মা ষষ্ঠীর দেবীর চরণে এইভাবে দিয়ে দিতে হয়, আর সঙ্গে একটু জলও দিয়ে দিতে হয়। তারপরে যে এই পাখাটা দেখছো, প্রথমে আমার ভাইসোনাকে এইভাবে হাওয়া দিয়ে দিচ্ছে, এটাকে দিতেই হয় পুজোর পরে আর কি। তো ভাইসোনাকে দেওয়ার পরে বোনকে দেবে, এই যে তারপরে আমাকেও একটু দিয়ে দিল, বোনকে দিয়ে দিচ্ছে। তো এইভাবে আমাদের নিয়ম করে এই পুজোটা করতে হয় আর কি। তো এদিকে দেখো, তোমাদের প্রসাদটা দেখিয়ে নিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও আমাদের ষষ্ঠী পুজোটা। এদিকে আমার ভাই সোনাকেও মালা পরানো হয়েছে, দেখো কত ভালো লাগছে তাই না? আর পুজো হলে তো দেখবে মনে একটা আলাদাই শান্তি আসে। তো এই যে কত সুন্দর করে ফুল দিয়ে পুজোটা দেওয়া হয়েছে। তো এটা আজকে থাকবে, পুরো দিনই এখানে থাকবে। সকালের এখন ব্রেকফাস্ট করছি, চা নিয়ে চলে এসেছে, একটু দেরি হয়ে গেল কারণ পুজোর পরেও অনেক কাজ থাকে, সেগুলো করে এখন মানে সকালকার ব্রেকফাস্ট করছি। আর জামাই ষষ্ঠী স্পেশাল রান্নাবান্না করা হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এদিকে হচ্ছে চা একটু ঠান্ডা হোক, কারণ গরম গরম চা আমি একদমই খেতে পারি না। আর যা গরম, আমি মানে সকালবেলায় দেখি, সকালবেলাটা উঠে যখন উঠলাম তখন ঠান্ডা ঠান্ডা ছিল, এখন সেই রোদ্র উঠেছে আর সেই গরম। কি বলবো, এত গরম একদমই সহ্য হয় না আমার, গরম একদমই সহ্য করতে পারি না জানো তো। মানে ঠান্ডাতে আমার যতটা কষ্ট না হয়, গরমে তার থেকে মনে বেশি কষ্ট আমার হয়। তো এদিকে বোনের জন্য, মায়ের জন্য, আমার জন্য, তিনজনের জন্য 3 কাপ চা। তো খেয়ে নিই। আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল রান্না হয়েছে যুগল অন্ন, সাথে পটল ভাজা, আলু ভাজা কালো জিরে দিয়ে। তো বেশ ভালো হয়েছিল। ভাইসোনার ভোগের থালাটাও তোমাদের দেখিয়ে নিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভাইসোনার প্রসাদটাও বেশ সুন্দর হয়েছিল। আর এদিকে ভাইসোনাও ঘরে চলে এসেছে, আর ভাইসোনাকে সাজানোর পরে এত সুন্দর লাগছে সেটা তোমাদের কি বলবো। আর ভাইসোনা আজকেই লাল জামাটা পরেছে, দেখেছো? আর এদিকে থালাটাও তোমাদের আর একবার দর্শন। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু সাজুগুজু করলাম, কি করব। আর আকাশটা বেশ মেঘলা হয়ে গেছে, হয়তো বৃষ্টিও আসবে। এদিকে আমার বোনকে দেখাই তোমাদেরকে, এ দেখো আমার বোনও আজকে একটু সাজুগুজু করেছে। বোনকে দেখতে অন্যরকম লাগছে না একদম, 2 বোনকে কেমন লাগছে জানিও। আমার তো ভীষণ ভালো লাগলে, মানে ভালো লাগে সাজলে। আর আমার বোন তো সাজতেই চায় না, তবু ওকে জোর করে সাজিয়েছি যে একটু সাজে, কারণ সাজলে দেখবি মনটাও ভালো লাগে। বন্ধুরা, বোন আর আমি লাইভে গিয়েছিলাম, বোনও সেজেছে আমিও সেজেছি। ওকে আজকে বলেছিলাম যে বোন একটু সাজতেই হবে, তো বোন সেজেছিল। এদিকে ভাইসোনার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মা এদিকে আমাদের জন্য চা বসাচ্ছে, তো সবাই মিলে একটু চা খাবো। আর জানো তো বেশ বৃষ্টি হলো কিছুক্ষণ, কিন্তু গরম একদমই কমছে না। আর বৃষ্টি হওয়ার পরে মনে হচ্ছে গরম আরও ঘরে বেশি মানে বেড়ে গেছে, কারণ যেহেতু জলটা ছাদে পড়েছে আর পুরো গরমটা ছেড়ে দিয়েছে, ভীষণ গরম লাগছে, ঘরে কিছু করারও নেই। তো মা ওইদিকে চা করছে, সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই, একটু জলও খেতে হবে, কারণ আজকে হচ্ছে একটু খিচুড়ি খেয়েছি তো। আর গরমের দিন খিচুড়ি খেলে দেখবে একটু জল খেতে ইচ্ছে করে। হ্যাঁ, মানে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল রান্না হয়েছে। আজকে জামাই ষষ্ঠী সারাটা দিন সকাল থেকে তো বেশ আনন্দে, বেশ খুশি করলাম। হ্যাঁ, সারাদিনটাকে কাটালাম, সবটাই শেয়ার করলাম। হ্যাঁ, কিন্তু একটা জায়গায় গেছিলাম আমি আজকে, ওটা তোমার ভিডিও দেখতে থাকো, বুঝতে পারবে। আর যারা যারা লাইভটা দেখোনি দেখে এসো। হ্যাঁ, তোমরা দেখে এসো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের জামাই ষষ্ঠীর দিনটা সকাল থেকে বেশ আনন্দে মজায় কেটেছে। আবার হচ্ছে মানে আজকের দিনটা বেশ ভালোই লাগলো। আর হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া হচ্ছে, আজকে আমাদের ভাইসোনাকে যুগল অন্ন করে দেওয়া হয়েছিল, যাকে খিচুড়ি বলে এক কথাতে। তো সেই জন্য সেটা তো ভীষণ টেস্ট হয়েছিল। আর একটা জিনিস আছে, ওটা পরে তোমরা জানতে পারবে। হ্যাঁ, ওটা তোমাদের পরে দেখাবো, ঠিক আছে? ভিডিও দেখতে থাকো, সব বুঝতে পারবে। তো ঠিক আছে, মা চা করে নিয়ে আসুক। সন্ধ্যাবেলা এখন আমরা সবাই মিলে টিফিন করছি, এইখানে মা আর এই যে বোন আর এই যে আমি, আমার মুড়ি চা। তো সবাই মিলে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিচ্ছি। বোন এইদিকে চা খাচ্ছে, মাও চা খাচ্ছে, ঠিক আছে, আর আমাকেও দিয়েছে।
তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, ঠিক আছে। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো এই যে দেখো টুল, তারপরে কৌটো, এগুলো সব কিছু এনে দিয়েছে। বোন বাইরে খাচ্ছে, বাবা বাইরে খাচ্ছে, আর মা হচ্ছে খাবার নিয়ে আসছে আমাকে খেতে দিয়ে, তারপরে মা খেতে বসবে। তো এখানে তো আমাকে খেতে হচ্ছে, কিছু করার নেই, কারণ হচ্ছে আমি তো বসে থেকে খেতে পারছি না। তো এই যে খাবার নিয়ে চলে এসেছে। আর যেটা হচ্ছে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল যুগল অন্ন, আমার ভাইসোনাকে ভোগ নিবেদন করা হয়েছিল। তার সঙ্গে আলু পটল ভাজা। আর কি করেছিলে মা? হ্যাঁ, শুধু আলু পটল ভাজাই, তাই না? হ্যাঁ, একটু দই দিয়েছিল আর মিষ্টি দিয়েছিল। তো আজকে একদমই সিম্পল করেছে। আর মানে খিচুড়ির সঙ্গে কিংবা যুগল অন্নর সঙ্গে না আর কিছু না হলেও চলে, এমনিই খাওয়া হয়ে যায়। আর আমাদের হচ্ছে খাবার ওরকম কোনো সেরকম বাস নেই, তো সেই জন্য আজকে এটাই ছিল, এটাই রান্নাবান্না করা হয়েছে। আর একটু কালো জিরে দিয়ে করেছে আলু আর পটল ভাজাটা। ওটাও এইমাত্র করলাম। বোনের এদিকে মশারি টাঙানোও হয়ে গেছে। তো এখন শুয়ে পড়বো, বিছানা করা তো কমপ্লিট হয়ে গেছে। বিকেলবেলা মানে বিকেল না, সন্ধ্যার পরে একটু গাড়িতে বসেছিলাম, তো বোন আবার বিছানাটা না একটু ভালো করে ঝাড়ু দিল আর কি। কারণ হচ্ছে আজকে সেইভাবে সারাদিন সময় পাইনি, সকালে একটু গোছানো হয়েছিল। তো বোন বলল, দিদি ভাই বিকেলে যেহেতু আমরা শুয়েছিলাম, তারপরে চা খেলাম, তো একটু বিছানাটা ঝাড়তে হবে। তো বিছানাটা ঝেড়ে এখন হচ্ছে যে সব কিছু এগিয়েও দিয়েছে, আমি হচ্ছে শুয়ে পড়বো। আর কি বলতো, আমাদের শুতে শুতে একটু দেরি হয়ে যায়, কারণ রাত্রের খাবার খেয়ে তারপরে ওষুধ খেয়ে এগুলো করতে করতে অনেকটা রাত্রি হয়ে যায়, কারণ রাত্রে খাবার পরে আবার ওষুধ থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, আর একটা কথা, আজকের দিনটা কিন্তু বেশ আনন্দে এবং মজাতেই গেছে। আর হচ্ছে আজকে কি বলো তো, খিচুড়িটা মানে আমাদের কাছে স্পেশাল, কারণ কি আজকে খিচুড়ি রান্নাটা এত এত ভালো হয়েছিল, সেটা তোমাদেরকে কি বলবো। ভাইসোনাকে নিবেদন করে যে কোনো খাবার খেলেই নাকি মানে সেটাই খুব টেস্ট হয়, নিজে মানে নিজেও বুঝতে পারি আজকে মানে সেই টেস্ট হয়েছিল। মানে মাকে বললাম যে আজকে মানে জামাই ষষ্ঠীর আমাদের স্পেশাল খাবারটা কিন্তু বেশ ভালোই হলো। অন্য দিন খিচুড়ি খাই আমরা, কিন্তু আজকের খিচুড়িটি একটু অন্যরকমই টেস্ট হয়েছিল।